আমরা আজকে পড়ব হচ্ছে দশম শ্রেণীর রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের নাম। এখান থেকে আমরা একটা পার্ট পড়ব। ওই পার্টটা হচ্ছে একটা রিভিশন পার্ট, স্টয়কিওমেট্রি। বাংলা বলা হয় স্টয়কিওমেট্রি। তাহলে স্টয়কিওমেট্রি এই অংশটি কি? আমরা এটা হচ্ছে রসায়নের একটা শাখা, যে শাখায় দুইটা অংশ থাকে। একটা বিক্রিয়ার মধ্যে তোমরা সবাই জানো, একটা বিক্রিয়ক এবং উৎপাদ। যদি আমরা বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারি এবং উৎপাদ থেকে যদি বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়, রসায়নের যে শাখায় এইসব বিষয়ে আলোচনা করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলা হয়। তাহলে আমি বলে দিলাম সংজ্ঞাটা, রসায়নের যে শাখায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ, সেটা পরিমাণ বলতে কি হইতে পারে? ভর হইতে পারে, আয়তন হইতে পারে, কোন সংখ্যা হইতে পারে, হিসাব করা হয়। তাকে স্টয়কিওমেট্রি বলা হয়। এটি বলে, এটা দেখলাম। এখন স্টয়কিওমেট্রি হচ্ছে দুইটা অংশ। আমাদের রসায়ন বইয়ে আমরা দুইটা অংশ ভাবে এটা পড়ব। যেমন আমি একটা স্টয়কিওমেট্রির সুন্দর একটা এক্সাম্পল দেখাই, তাহলে তারপর আমি দুইটা অংশ নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে, তোমরা সবাই জানো, ম্যাগনেসিয়াম অক্সাইড রূপান্তরিত হয়। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড যদি তৈরি হয়, এখান থেকে তাহলে আমরা জানি স্টয়কিওমেট্রি অংশটা সম্পন্ন করার জন্য দুইটি বিক্রিয়ার মধ্যে তোমাদের অবশ্যই সমাধান সাধন করতে হবে। তাহলে এখানে অক্সিজেন দুইটা, এখানে একটা, তাহলে দুই দিলাম। এখানে ম্যাগনেসিয়াম দুইটা, এখানে দুইটা। তাহলে আমরা এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। আমরা বিক্রিয়ক থেকে উৎপাদের হিসাবটা বের করতে পারি, সেটা আয়তন হোক, ভর হোক। আমি নমুনা দেখাচ্ছি এখনই। দেন ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর ইত্যাদি ইত্যাদি বের করতে পারি। তাহলে আমরা প্রথমেই যদি এরকম অঙ্ক থাকে কুইশন, এখান থেকে আমি কয়েকটা নমুনা দেখাবো। 1 নম্বর পার্ট, যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপাদের পরিমাণ কত হবে? উৎপাদের পরিমাণ মানে ভর, হ্যাঁ, উৎপাদের পরিমাণ কত? যদি এরকম কুইশন থাকে, তাহলে বিক্রিয়াটা তোমরা সবাই জানো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24। আমি এখানে করলাম 2 × 24, ঠিক আছে। এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে, আমরা এটাও জানি, 32। দেন আমাদের এখানে ভর আসে 2 mgO, এখানে 24 + 16, যদি এরকম করো তাহলে আসে তোমার 40 + 80। তাহলে আমাদের চাইছে যেহেতু ম্যাগনেসিয়াম থেকে, তাহলে আমরা ম্যাগনেসিয়াম থেকে বলতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে mgO পাওয়া যায় 80 গ্রাম। আর যদি আমরা 1 এ কত আর 10 এ কত এরকম মান বসাই, তাহলে 80 × 10, আমি একবারে শর্টকাট করে ফেললাম, বাই হচ্ছে 48। যদি এরকম ভ্যালু আসে, তাহলে আমরা 800 এখানে ভ্যালু বসাবা, কত আসে দেখো। তাহলে এখানে ভ্যালু দেখা যাচ্ছে 80 × হচ্ছে 10 ভাগ হচ্ছে 48
ভ্যালু দেখাচ্ছে 16.66 গ্রাম। এটা হচ্ছে আনসার। তাহলে এই আনসার থেকে আমরা বলতে পারি এই আনসার থেকে আমরা বলতে পারি 48 গ্রাম মানে বিক্রিয়ক থেকে উৎপাদন পরিমাণটা বের করতে পারলাম। অনুরূপভাবে আমরা উৎপাদ থেকে বিক্রয় পরিমাণটা বের করতে পারি। যেমন এই অংশের একটা নমুনা, যদি এটা না হয়ে 2 নাম্বার কোশ্চেন থাকতে এরকম যে 80 গ্রাম বা 100 গ্রাম উৎপাদ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে, এটা একটা পার্ট, তাহলে স্টয়কিওমেট্রি পার্ট বুঝলাম। উৎপন্ন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। যদি এরকম পার্ট থাকতো একই সেন্স, আমরা আগে থেকে জানি এটা 32, এটা 48, তাহলে ম্যাথ সাজাও। 80 গ্রাম এমজিও থেকে তৈরি করতে এমজি প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন হচ্ছে 32 গ্রাম। একে কত 32 বাই হচ্ছে 80, আর হচ্ছে আমাদের 100 গ্রাম তৈরি করলে কত, 32 ইন্টু 100 বাই হচ্ছে 80, এখানে করলে 320 বাই 8। এরকম একটা পার্ট এখানেও আসে, এটার আনসার বলে দিচ্ছি 40। তাহলে এখানে 40 গ্রাম উৎপাদ পাওয়া যাচ্ছে। তা আশা করি স্টয়কিওমেট্রি পার্টটা তুমি বুঝতে পেরেছো। এখন স্টয়কিওমেট্রি পার্ট থেকে আমরা 2টি অংশে পড়ব। এর মধ্যে আজকে একটি পার্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর মধ্যে আমরা আলোচনা করব স্টয়কিওমেট্রির 2টি পার্ট। দেখো আমাদের বইয়ের 2টি অংশ জড়িত। স্টয়কিওমেট্রি সংজ্ঞা তো পড়লামই। এর মধ্যে আমরা 2টি অংশে বিভক্ত করলাম। একটা পার্ট পড়ব হচ্ছে আমরা লিমিটিং বিক্রিয়ক, আর একটা পার্ট পড়ব হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে আজকের পার্টটা আমরা লিমিটিং বিক্রিয়ক নিয়ে আলোচনা করে দিচ্ছি। এটা এই পার্টটার অনেক ইম্পর্টেন্ট একটা অংশ। তাহলে আজকের পার্টটা হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক। নেক্সট আমরা শুরু করলাম লিমিটিং বিক্রিয়ক। আমরা লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা যদি জানতে চাই, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে সকল বিক্রিয়ক মানে 2টা বিক্রিয়ক থাকতে পারে, একাধিক বিক্রিয়ক থাকতে পারে, এটা থাকুক, ওটা কোনো সমস্যা নেই। যে সকল বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক বিক্রিয়া করার পর সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, যে কোনো একটি বিক্রিয়ক সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, বিক্রিয়া করার পর আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। তাহলে যে অংশটা অবশিষ্ট থাকে না সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেমন আমি যদি একটা সিম্পল একটা এক্সাম্পল দ্বারা আরো ক্লিয়ার করে দিচ্ছি। এটা অনেকগুলো গাড়ির চাকা, আমি এখানে লিখলাম এটা হচ্ছে গাড়ির চাকা, অনেকগুলি গাড়ির চাকা, ঠিক আছে, এটা গাড়ির চাকা। এখন আমরা যদি এখানে আমাদের সামনে 2টা গাড়ি থাকে, এখানে একটা গাড়ি, এখানে একটি গাড়ি, এটি চাকা, এটা হচ্ছে গাড়ি। তাহলে যদি আমি এই গাড়িতে চাকা সংযোজন করি, তাহলে এই একটা চাকা সংযোজন করলাম, এখানে আরেকটা সংযোজন করলাম, এখানে আরেকটা সংযোজন করলাম, এখানে আরেকটা সংযোজন করলাম, তাহলে এখানে 4টা চাকা কমপ্লিট হলো। এগেইন এই গাড়িতেও আমি 4টা চাকা সম্পন্ন করলাম, এখানেও 4টা, এখানেও, এখানে, এইভাবে 4টা গাড়ি আমি চাকা সংযোজন করলাম। তাহলে আমার 4টা গাড়ি, 2টা গাড়ি প্রস্তুত হয়ে গেল, ঠিক আছে। 2টা গাড়ি প্রস্তুত হওয়ার পর এখন দেখতেছি আমি এই জায়গায়, এটা একটা অংশ, এটা একটা অংশ, এখানে কোনো গাড়ি আর অবশিষ্ট নেই চাকা লাগানোর মতো, একমাত্র চাকা, একটা চাকা মাত্র এখন অবশিষ্ট রয়ে গেছে।
তাহলে আমি বলতে পারি তাহলে এখানে গাড়িটাই আমাদের সমস্তভাবে বিক্রিয়া করে নিচ্ছে, এখানে সম্পূর্ণভাবে বিক্রিয়া করছে, কারণ তার কোনো কিছু অবশিষ্ট থাকে না। তাই গাড়িটাই হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। আর বিক্রিয়ক আর এই অংশটা চাকার যদি অবশিষ্ট থাকে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বিক্রিয়ক। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক আর অতিরিক্ত বিক্রিয়ক থেকে এটা পড়ে নিলাম। এখন আমি একটা ম্যাথ দিচ্ছি, আমরা ম্যাথে যাই, তাহলে আর আশা করি আরো ক্লিয়ার হবে। তাহলে ম্যাথে যদি এরকম ইচ্ছা মাফিক এরকম ম্যাথ দেওয়া থাকে, মনে করো আমি সহজ একটা ম্যাথ দিলাম, এখানে 20 গ্রাম নাইট্রোজেন যদি আমাদের 10 গ্রাম হাইড্রোজেনের সাথে মিক্সিং হয় তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে মিক্সিং করার ফলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে আমরা এই অংশটির মধ্যে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করি। তাহলে প্রথমেই আমার কাজটা হচ্ছে বিক্রিয়া সম্পন্ন করা, N2 + H2 বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। বিক্রিয়া যদি কমপ্লিট করতে না পারো মার্কস দিবে না। তাহলে বিক্রিয়া করে এবং অবশ্যই সমাধান করতে হবে। এখানে নাইট্রোজেন 2টা দিলাম, 2টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে 6টা, তাহলে এখানে 3। এখন এর আণবিক বা পারমাণবিক বলগুলো লেখো। নাইট্রোজেন এখানে আণবিক বল হচ্ছে 28, এখানে 3 গুণে 6 গ্রাম, এখানে 2 × 17, এখানে আসে 34 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ শুরু করি। প্রথমে আমি যে কোনো পার্ট থেকে শুরু করতে পারি। যে এখানে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে, প্রথমে বলতে পারি লিমিটিং বিক্রিয়ক বের করবো যেহেতু, তাহলে বিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। আমাদের 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6/28, আর আমার নাইট্রোজেন দেওয়া ছিল কত গ্রাম? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 × 20 বাই হচ্ছে 28। আমাদের এখানে आंसर আসবে 6 × 20 বা ডিভাইডেড আমাদের 28, এটা আসে 4.28। তাহলে আমরা এখানে পাইলাম 4.28 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা ভ্যালু বেরিয়ে আসলো। এখানে একটা বিষয় লক্ষণীয় বিষয়, এখানে হাইড্রোজেন দেওয়া ছিল 10 গ্রাম আর আমার এখানে রিঅ্যাকশন করতে আছে অনলি 4.28 গ্রাম, মানে 4.28 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাকশন করতেই 20 গ্রাম নাইট্রোজেন শেষ। ঠিক আছে, মাত্র 10 গ্রামের 4.28 গ্রাম হাইড্রোজেন যখন রিঅ্যাকশন করে আর মানে এর 20 গ্রাম অলরেডি শেষ হয়ে যায়। এই 4.28 এর জন্য 20 গ্রাম শেষ। তাহলে দেখা যাচ্ছে এটা তো আমাদের শেষ হয়ে যাচ্ছে বিক্রিয়া আগে। তাহলে যে বিক্রিয়াটা আগে শেষ হয়ে যায় সেটি হচ্ছে আমি আগে বলে নিছিলাম এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর এখানে দেখো 10 গ্রামের মধ্যে আরো 4.28 গ্রাম রিঅ্যাকশন করে আর বাকিটুকু অবশিষ্ট থাকে। তাই আমি বলতে পারি নাইট্রোজেন হলো লিমিটিং বিক্রিয়ক, এটা আমরা জানলাম। আর হাইড্রোজেন হচ্ছে আমাদের অতিরিক্ত বিক্রিয়ক। তা আশা করি তোমরা লিমিটিং বিক্রিয়কের পার্টটা বুঝেছো। এখন আমি কিছু এইচডব্লিউ দিচ্ছি, বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই অংশটা থাকুক আমাদের। তাহলে এইচডব্লিউ থাকলো লিমিটিং বিক্রিয়কের। আমাদের পার্ট হচ্ছে আমি 1 নম্বর এইচডব্লিউ এখানে এইভাবে থাকতে পারে আমাদের 25 গ্রাম পৌষ্টিক সোডা, বাকিটা তোমরা বুঝবা। যদি আমাদের 20 গ্রাম H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে, সাথে বিক্রিয়া করে, তাহলে লিমিটিং বিক্রিয়ক ও অতিরিক্ত বিক্রিয়ক নির্ণয় করো। লিমিটিং ও অতিরিক্ত বিক্রিয়ক নির্ণয় করো। এইটা আমরা জানলাম। ঠিক আছে, আমরা তাহলে এইটুকু করো, করে আমাকে জানাও। আমরা আরেকটা পার্ট ডেইলি এক একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করবো। আগে পুরাতন যা পড়ছি আমরা 10-এ রিভিশনে, তাহলে আমরা ওইগুলো বিষয়গুলো নতুন করে আবার কি করব? প্র্যাকটিস করব। এবং এই প্র্যাকটিসগুলি যত চালু রাখবো